हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে প্রেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে কোনো ক্লাস নয় বা কোনো কেসের নিয়ে আমি এখানে বলতে আসিনি। তবে যে কেসটা না বললেই নয় সেটা হচ্ছে রাজ্যের একটা সবথেকে বৃহত্তম কেস, এবং যেখানে বলা যায় যে এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বর্গের শিক্ষিত যুব সমাজ। সেটা হচ্ছে কি না, ওবিসি কেস মামলা। তো এই ওবিসি কেস মামলা শুধুমাত্র যে আজকের জন্য সেটা নয়। এই ওবিসি কেস মামলা না আসার আগেও কিন্তু অনেক কেস ঘটে গেছে, যেগুলো হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ কেস সেটা হচ্ছে রাজ্য সরকার তথা গভর্নমেন্টের সদিচ্ছার কেস। অর্থাৎ সদিচ্ছার কেস বলতে কি, সদিচ্ছার অভাবের কেস। যেখানে রাজ্যে প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপিএসসি, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসির ক্ষেত্রে ফুড ফুড এসআই রয়েছে, তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আরও বিভিন্ন এক্সাম, যেটা হয়তো এই মুহূর্তে আমাদের রাজ্যে, যেটা হয়তো গত 10 বছর আগে বা 15 বছর আগে যেটা ছিল পরীক্ষাগুলো, সেটা হয়তো এখনকার যারা অ্যাসপিরেন্টস রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বা রাজ্য সরকারের যে সমস্ত চাকরি প্রিপারেশন নেই বিভিন্ন শিক্ষিত যুব সমাজ, তারা হয়তো অনেকেই জানেই না যে কিছু কিছু এমনও এক্সাম ছিল যেগুলো হয়তো এই মুহূর্তে একদম পুরোপুরি বন্ধ বা হয়তো নামটাই শোনেনি। তো আজকের যে ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করছি, বা যারা হয়তো বড়রা যারা দেখছেন তাদেরকেও আমি বলে রাখি, যে সমস্ত শিক্ষিত সমাজ বা উচ্চবর্গের ব্যক্তিরা আমার হয়তো চ্যানেলে ফলো করেন বা দেখেন, তাদের সকলের জন্য বলছি যে রাজ্যের এই মুহূর্তে শিক্ষিত সমাজের পরিস্থিতি বা পর্যায়টা কোনখানে রয়েছে। কারণ একটাই, যে থাম্বনেলের মধ্যে আমি অনেক কিছু বিষয় উল্লেখ করতে পারতাম বা অনেক কিছু বিষয় বলতে পারতাম, কিন্তু এখনকার সময় বা এই মুহূর্তে যে মোদ্দা বিষয় বা যে মূল বিষয় সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। যেখানে প্রাথমিকে নিয়োগ বন্ধ, যার জন্য বিদ্যালয়গুলো পুরোপুরি একদম বন্ধ রয়েছে। বিশেষ করে কিছু কিছু বিদ্যালয়তে এমন অবস্থা যেখানে হয়তো শিক্ষার্থীর সংখ্যা এতটাই কমে গেছে এবং অভিভাবকদের একটা এমন মানসিকতা তৈরি হয়ে গেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো মানে একদম সেই গরুকে একটা গোয়ালঘরের মধ্যে রেখে দেওয়ার মতো অবস্থা। কারণ কি? কারণ সেখানে দেখার মতো বা পরিচর্যা করার মতো বা শিক্ষা দেওয়ার মতো বা মনস্তাত্ত্বিক পদ্ধতিতে যে জ্ঞান দেওয়ার মতো যে শিক্ষক শিক্ষিকা সেটা কিন্তু নেই। যে কয়েকটা বিদ্যালয় রয়েছে সেখানে হয়তো শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন, তাদের সংখ্যাটাও কিন্তু গুটি কয়েক। কারণ কি? রাজ্যের শিক্ষার অবস্থাটা বা মেরুদণ্ডটা কিন্তু একদম পুরোপুরি শেষ করে দিয়েছে এই মুহূর্তে। প্রাথমিকে লাস্ট নিয়োগ 2017, যার ইতিহাস ঘাটলে অনেক কিছু পাওয়া যায়, কারণ 17 নিয়োগ শেষ পর্যন্ত এখনও কমপ্লিট হয়নি। এখনও 20-22 মামলা চলছে, বা এনআরএসদের জন্য যে একটা কেস সেটারও এখনও নিয়োগ কিন্তু হয়নি। যেখানে প্রায় 8টি বছর, প্রায় একটা দশকের কাছাকাছি বলা যায় যে প্রাথমিকে 2017 নিয়োগ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তার সাথে সাথে দুটো পরীক্ষা অলরেডি নেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে 2022 টেট, যার রেজাল্ট হাতে, যার ওয়েমার্কশিট হাতে, সমস্ত কিছু হাতে, কিন্তু সেখানে নিয়োগ বন্ধ। ওখানের প্রতিশ্রুতি কী ছিল না, পর্ষদ সভাপতি বলেছিলেন বছরে দুবার নিয়োগ, বছরে দুবার টেট হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবে না। কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী বলেন যে টেট মানে নিয়োগ অবশ্যই হবে। কেউ আশ্বাস দেওয়া হচ্ছে যে কাউকে কিন্তু বসিয়ে রাখা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার হাতে 1 লক্ষ বিশেষ করে শিক্ষকের জন্যই শূন্যপদ ফাঁকা রয়েছে, এবং 10 লক্ষ তিনি একদম জনসমক্ষে বলেছিলেন যে 10 লক্ষ কিন্তু নিয়োগ করতে সরকার রাজি আছে। তো এখানে একটাই প্রশ্ন, যে রাজি কোথায়? ওবিসি কেস মামলাটা এমন কি একটা মামলা যে করোনার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যেমন করোনার সময় আমরা কী হচ্ছিলাম, যে বাইরে বাড়িতে যেমন পাচ্ছিলাম না, কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হচ্ছিলো, বাড়িতে থাকতে হচ্ছিলো, ঠিক একইভাবে ওবিসি একটা এমন করোনার মতো একটা ভাইরাস হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে, বা রাজ্য সরকার তো এটা বলা চলবে না, বলা চলে যে পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজের কাছে, যেখানে থেকে হয়তো না পার পেলে কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে না। এটা গেলো প্রাইমারির কথা। তারপরে 2023-এর প্রাইমারি টেট হয়েছে, সেখানে রেজাল্ট বন্ধ। আবার নতুন করে যে টেট নেওয়ার একটা পরিকল্পনা সেটা চলছে। এখানেও কিন্তু একটা প্রশ্ন, যে টেট নেওয়া হচ্ছে কিন্তু নিয়োগ কেন হচ্ছে না এটা। নেক্সট আপার প্রাইমারি টেট, যেটা হয়তো অনেকেই রয়েছে যারা হয়তো জানেই না যে আপার প্রাইমারি টেট আদৌ হয় বলে রাজ্যের মধ্যে। কারণ যেখানে প্রাইমারি টেট হচ্ছে না, আপার প্রাইমারি টেট কোথার থেকে হবে? আপার প্রাইমারি নিয়োগ তো একদম পুরোপুরি বন্ধ। এসএসসির ঘটনা যদি বলি তো একটা পুরো রামায়ণের মতো হবে, যেখানে 26,000
চাকরি বাতিল। হয়তো সেখানে কিছু অযোগ্য ছিল, কিন্তু এমন তো নয় যে সেখানে শুধুমাত্র অযোগ্যই ছিল, যোগ্য প্রার্থী ছিল। চাকরি পাওয়া এবং সেখান থেকে বরখাস্ত হওয়া বা চাকরি চলে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যে পরিস্থিতি বা রাজ্যের যে শিক্ষার যে পরিস্থিতি বা রাজ্যের চাকরি বা কর্মসংস্থানের যে পরিস্থিতি, সেখানে একটি চাকরি পাওয়া থেকে চাকরি যাওয়া কতটা যে কষ্টকর সেটা যাদের গেছে তারাই কিন্তু জানেন। পিএসসির ক্ষেত্রে যদি বলি, পিএসসির অনেক এক্সাম রয়েছে। সেখানে পিএসসির তরফ থেকে পিএসসি ফুড অ্যাসাই রয়েছে, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে। আবার পিএসসির বিভিন্ন আরও এক্সাম, যেগুলো হয়তো নোটিফিকেশান সকলে হয়তো জানো বা জানেন, যেটা হয়তো প্রায় 4 মাস কি 5 মাস আগে এমনভাবে বার হয়েছিল যেন একটা ঝড় চলছে, কিন্তু সেগুলো কিন্তু এখন কোথায় যে নিশ্চিহ্ন হয়ে গেছে কেউ এখনও পর্যন্ত জানে না। পুলিশের ক্ষেত্রে যদি বলা যায়, কলকাতা পুলিশ, যেখানে কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, লেডি এসআই, সেটাও বন্ধ একদম। ডাব্লিউপির ক্ষেত্রে বলি, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, সেগুলোও কিন্তু বন্ধ। গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো তো মনে হচ্ছে একদম সেই ধোঁয়াশার মধ্যে রয়েছে। সামনে সামনে 2026 ভোট। অনেকে হয়তো ভাবছে যে ভোটের আগে হয়তো ওবিসি কেস মামলা মিটে যাবে বা কিছু, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি কেসের যে নতুন নতুন লিস্ট প্রকাশ, সেখানে নতুন লিস্টের মধ্যেও ধোঁয়াশা, সেটা নিয়েও আবার নতুন করে কেস। সামনেই কিন্তু 15ই জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি কেস মামলাও কিন্তু উঠতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত কারো কিন্তু একটাও যে সরকারি পদক্ষেপ যে রয়েছে যে আদৌ এই ওবিসি কেস মামলা মিটাবে কি মেটাবে না, সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়েছে সকলের মধ্যে। কারণ রাজ্য সরকারের একটা মানসিক পরিস্থিতি যেটা থাকা দরকার, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কারো মধ্যেই দেখা যাচ্ছে না। এটা এই মুহূর্তে আজকে আপনাদের সামনে বা তোমাদের সামনে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে আর কবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো হবে, কতদিন এভাবে ললিপপ চলবে। দীর্ঘদিন ধরে পরীক্ষাগুলো যে বন্ধ, নিয়োগের তো কোনো স্বচ্ছতার কোনো ব্যাপারে নেই যে এতটা স্বচ্ছতা হয়, যেখানে হয়তো পরীক্ষা প্রশ্নপত্র তৈরির আগেই কিন্তু মনে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তার সাথে সাথে রয়েছে অযোগ্যদের চাকরি, সাথে সাথে রয়েছে যারা যোগ্য তাদের চাকরি বাতিল, এবং যে সমস্ত ফর্ম ফিল আপগুলো পরীক্ষার জন্য হয়ে থাকে সেগুলো হয়তো প্রায় একটা দশক লেগে যায় নিয়োগ প্রক্রিয়া করতে। তো ভিডিওটা সকলকে বলবো যে এতটাই পরিমাণ শেয়ার করে সকলে, যাতে করে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, আমি তো বলবো শুধু আমার ইউটিউব চ্যানেল নয়, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যারাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য স্যার বা ম্যাডামরা ক্লাস করান, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা ফাউন্ডার রয়েছেন, তাদেরকে আমি বলবো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ইউটিউব বড় বড় চ্যানেল রয়েছে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে বলবো যে এই নিয়োগগুলো যে হচ্ছে না, এবং প্রিপারেশন যে সকলে চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, একটার পর একটা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু নিয়োগের নামে যে একটা ধোঁয়াশা পরিস্থিতি এই মুহূর্তে চলছে রাজ্যের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকেই বলা চলে, বা যেখানে হয়তো সদিচ্ছার যে একটা মনোভাব, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত কেউ কিন্তু দেখতে পাইনি। তো এইসব ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, যে ওবিসি কেস মামলা 15 জুলাই সুপ্রিম কোর্টে রয়েছে, যেটা কিন্তু শুনানি হবে আশা করা যায়, কিন্তু শুনানির পরও রাজ্য সরকারের পদক্ষেপ কি রয়েছে, বা আদৌ কি এই 15 তারিখের পর 16 তারিখের মধ্যেই কি কোনো নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হবে, সেটা আপার প্রাইমারি হোক বা প্রাইমারি হোক বা এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি যে রয়েছে সেখানেই বলা চলে, বা ডাব্লিউপি বা কেপি বা পিএসসির কোনো যে নিয়োগ প্রক্রিয়া করবে সেটারও কিন্তু কোনো এই মুহূর্তে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো এইগুলো কিন্তু সকলে হয়তো জানে, সকলে বোঝে, কিন্তু কারো মধ্যে যে ভ্রুক্ষেপ একটা যে মানসিকতা, যেখানে যুব সমাজকে একদম তিল তিল করে দিনের পর দিন একভাবে শেষ করে দেওয়া হচ্ছে, রাজ্যের শিক্ষার যে অবস্থা বা কর্মসংস্থান বা চাকরি করার যে একটা মানসিকতা যুব সমাজের, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। একজন শিক্ষিত এমএ বিএড ডিএলএড করা চাকরি প্রার্থী, সে কিন্তু ভিড় রাজ্যে যাচ্ছে কাজ করতে, শুধুমাত্র একটা কষ্টের মধ্য দিয়ে তাদের সময়টা পার হচ্ছে। শিক্ষা হয়তো কলম ধরেছে, শিক্ষা হয়তো অর্জন করেছে, কিন্তু শিক্ষাটা যে বাস্তবায়িত করবে সেটার কিন্তু কোনোভাবেই সদিচ্ছা দেখা যাচ্ছে না, যেটা তিল তিল করে এই যুব সমাজকে মেরে ফেলা হচ্ছে এই মুহূর্তে। তো এই ওবিসি কেস মামলা কি আদৌ 15 তারিখে মিটবে নাকি মিটবে না, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন সকলের মধ্যে থাকছে। এবং আমি বলবো যে ভিডিওটা সকলে শেয়ার করো বিভিন্ন জায়গাতে। আমি এটা শুধুমাত্র যে ভিউজ পাওয়ার জন্য বা আমার চ্যানেল গ্রো করার জন্য বলছি সেটা নয়, এটা বলার উদ্দেশ্য একটাই, যে চাকরি প্রার্থীদের
মানসিকতাটা কিভাবে শেষ করা হচ্ছে, যে একটা প্রিপারেশন নেওয়ার যে একটা পরিস্থিতি বা একটা চাকরি করার যে একটা পরিস্থিতি, যেখানে ধর্না কলকাতা রাজপথে বারবার নামা, শুধুমাত্র প্রাইমারির জন্যই নয়, আপার প্রাইমারির জন্যই নয়, সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত বর্গের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে, কেউ হয়তো আপার প্রাইমারি, কেউ প্রাইমারি, কেউ ডাব্লিউবি এসএসসি, কেউ পিএসসি, কেউ কেপি, ডাব্লিউপি, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত বর্গের চাকরি প্রার্থীরাই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু উপনীত হয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু প্রিপারেশনটা আদৌ কি সফল হচ্ছে? যেখানে একটা পরীক্ষা নিতে হয়তো 3 বছর 4 বছর লেগে যাচ্ছে, সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে একটা মুহূর্তে, এবং যে মুহূর্তে ফর্ম ফিল আপ হচ্ছে সেই সময় থেকে প্রায় একটা দশক লেগে যাচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। তারপরে আবার সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের কিন্তু আসা আর যাওয়া। অনেকে আমরা শুনে থাকি যে বিভিন্ন কেস মোকদ্দমা যেগুলো চলে হয়তো শিক্ষা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি, তাতে করে শুধুমাত্র চলছে শিক্ষা, চাকরি, এই সমস্ত দুর্নীতি। আর এই দুর্নীতির জন্য চলছে কোর্ট, যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে নানান কেস, নানান অজুহাত, একটার পর একটা দিন, তারিখ পে তারিখ কিন্তু একটার পর একটা চলেই যাচ্ছে। তো সকলেই কিন্তু ভিডিওটা শেয়ার করো আমি বলবো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যে কি করা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত চাকরি প্রার্থীদের। আদৌ কি ওবিসি কেস মামলা মিটবে নাকি মিটবে না? তো এটাই তোমাদের সামনে আমার বলার ছিল এই মুহূর্তে। কারণ প্রিপারেশন হয়তো পরীক্ষার জন্য প্রিপারেশন করিয়ে যাচ্ছি, বা যারা পড়ছে আমার ইউটিউব চ্যানেল থেকে হয়তো ঠিক আছে, কিন্তু তাদেরও কিন্তু একটা মানসিক যে একটা প্রস্তুতি নেওয়া যে পড়াশোনার জন্য, সেটা কিন্তু কারোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। আমি যে হয়তো কেস আপডেটগুলো দিই, দেখছি সেটার প্রতি মানুষের আসক্তিটা বেশি। কারণ কি? কারণ হয়তো ভাবছে যে এই মুহূর্তে এই কেসটা মিটবে, তারপরে হয়তো কোনো একটা নিয়োগ হবে, এই মুহূর্তে এটা ঘটছে, তাহলে কি হবে, এই ধরনের মানসিকতা। কিন্তু কারো ক্লাস করার যে একটা মানসিকতা বা পড়ার যে একটা মানসিকতা, সেটা কিন্তু কোনো ছেলে মেয়েদের মধ্যেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, এবং যতটা পারবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে জানাও যে এই ধরনের যে ওবিসি কেস মামলা চলছে এবং রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে, তো আদৌ কি এটা সকলের জন্য ভালো, নাকি সকলে একইভাবে চোখ বন্ধ করে সারা জীবন এভাবে থাকবে? কারণ শিক্ষা, চাকরি, নিয়োগ, কর্মসংস্থান যদি একটা রাজ্যের যদি না হয়, তাহলে পুরো যুব সমাজটা একদম কিন্তু শেষের দিকে যেতে বসছে। তো এটাই ছিল তোমাদের সামনে বলার। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলের পাশে থাকবে, এটাই অনুরোধ করব। ধন্যবাদ। জয় হিন্দ।